আজকের এই সভাটা আমরা যারা রাজনীতি করি এখানে যারা আছি সকলেই নেতা, অর্থাৎ জেলা জাতীয় পার্টির সম্মানিত সদস্য, কেউ তো আহ্বায়ক কমিটি সবাই সদস্য। আহ্বায়ক আমাদের জেলে, আমি এক কদম আছি বাইরে, কখন যে আমাদের নিয়ে যাবো গা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেক হুমকি দামকি আসতেছে, অনেক টেলিফোন আসতেছে, আপনি সাবধান হন, আপনি হ্যান করেন ত্যান করেন। আমি কিন্তু আসলে জেলখানা পড়ুয়ার করি না। কেন করি না? আমি জেলে যদি আমার ভাত থাকে, গত রাত্রেও আমার পরিবার থেকে বলা হয়েছে এই সকল মিটিং মিছিল বন্ধ করার জন্য। কেন? কারণ শুধু আমাকেই বলতেছে না, আমার ফ্যামিলিগত যারা আছে তাদেরকে বলা হয় যে আশরাফকে একটু টানিয়ে ধরেন, দমন করান। তার আহ্বায়কের নিছি, কিন্তু সে বাকি, তাহলে আর কিছু বুঝবা বাকি থাকলো? আমি বলেছি আমার ফ্যামিলিতে যে আমার যদি ভাত, ওই কারাগারের ভাত আমার কপালে লেখা থাকে, আমি সেখানে যেতে রাখি। এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রথমেই আমার নেতার, আপনাদের নেতার মাহমুদ হক মনি ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে আমাদের আরেক নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ, শেরপুর জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল হালিম ভাই, উনি ঢাকায় চিকিৎসাধীন ছিল। তখনও আমি ফেসবুকে দোয়া চেয়েছি, অনেকে দোয়া করেছেন। এখন উনি বাড়িতে এসেছে, মৃত্যুসজ্জা। আমরা তার আত্মার এবং তার সুস্থতার জন্য আমরা দোয়া করব। পাশাপাশি আমরা মনিভাইয়ের জন্য দোয়া করব, এই হালিম ভাই এবং মনি ভাইকে যেন তাড়াতাড়ি আমাদের মধ্যে ফিরিয়ে দেয়, এটা আমাদের প্রত্যাশা। পাশাপাশি যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তফসিল হয়ে গেছে, আমরা মনে করতে পারি নির্বাচন হবে, কথা ঠিক কিনা? যেহেতু সরকার তফসিল দিয়েছে, এবং সেই আলোকে সকল দল নির্বাচন অংশগ্রহণ করার জন্য একমাত্র আওয়ামী লীগ ব্যতীত সবাই প্রস্তুতি নিচ্ছে। তারই অংশ হিসাবে আমাদের মাননীয় মহাসচিব, যিনি সারা বাংলাদেশে এমন একজন ব্যক্তি যার কথা শোনার জন্য, যার টকশো শোনার জন্য সকল দলের মানুষ, সকল ধর্মের মানুষ তাকিয়ে থাকে, এই জাতীয় পার্টির মহাসচিব আজকে কোন বার্তা দেয়, কথা ঠিক কিনা? সেই মহাসচিব আমাদেরকে বলেছে তোমাদের জেলার 3টি আসনের যারা সম্ভাব্য এমপি প্রার্থী তাদের একটা তালিকা প্রস্তুত করে আমাদের কাছে জমা দাও। সেই লক্ষ্যে দীর্ঘদিন পরে আমি অত্যন্ত খুশি হয়েছি যে এরকম একটা গণতান্ত্রিক পদ্ধতি অতীতে আমরা পাইনি। আমাদেরকে মানুষ স্বৈরাচার বলে, আমিও মাঝে মাঝে কইতাম দেখো স্বৈরাচারের কিছু নমুনা আমগুলোর মধ্যে আছে, কিন্তু দীর্ঘদিন পরে বুঝতে পারলাম যে না, এটা শুধু আমাদেরকে ট্যাগ লাগানো হয়। যদি সত্যিকারে কোনো গণতন্ত্র থেকে থাকে সেটা জাতীয় পার্টির মধ্যে আছে, অন্য কোনো দলে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, অন্য দলে আছে, লক্ষ লক্ষ টাকা দিবেন, তারপরে মনোনয়নের চিন্তা চেতনা হবে। কিন্তু আমি এবং আমাদের মহাসচিব যারা জাতীয় পার্টি করে, আপনারা যারা করেন, তারা টাকার বিনিময়ে, টাকার জন্যও করেন না, টাকার জন্য নমিনেশন বিক্রিও করবেন না, আমাদের মহাসচিবও করবে না, আমরাও সেদিকে যাব না, কথা ঠিক কিনা? সে হোক যত বড় লোক। এখন সেই লক্ষ্যে আজকে আমরা এই বর্ধিত সভা আহ্বান করেছি, আপনারা এসেছেন, তার জন্য আমি শেরপুর জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, সংগ্রামী শুভেচ্ছা জানাই। পাশাপাশি আপনারা যে মতামত দিয়েছেন, আমি সকলের মতামত ধৈর্যের সাথে শ্রবণ করেছি এবং আমার হৃদয়ের মধ্যে আমি একেবারে কি বলে রেকর্ড করে ফেলেছি।